তো আমরা যেহেতু এতদিন হচ্ছে কি পড়েছি বলো তো আহনাফ, অপোজিট ওয়ার্ডস পড়েছি না? তাহলে আমরা পড়বো হচ্ছে Yes. এর আরেকটা জিনিস, এটারই রিলেটেড থিং, বাট নাম হচ্ছে সিনোনিমস। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ বা সেম সেম ওয়ার্ড। তোমার দুইটা ইংরেজি শব্দের, ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং একই থাকবে, তুমি এটাও বলতে পারো, ওইটাও বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিনোনিমস বলা হয়ে থাকে। আর অপোজিট ওয়ার্ড তো আমরা অলরেডি শিখলাম, ইজিলি বিপরীত শব্দ, মানে দুইটা ডিফারেন্ট ইংলিশ ওয়ার্ড হবে, এটার বিপরীত শব্দ এটা হবে। তুমি যদি ভালো থাকো তাহলে ভালোর বিপরীত হবে খারাপ, এরকম। এখন আজকে যেটা শিখবো, তুমি ভালো বলছো, গুড, গুড। এই গুড এর পরিবর্তে আরো কি ওয়ার্ড বলা যায়? তুমি ভালোর জন্য আরো কি ইংলিশ বলতে পারো? ওয়েল বলতে পারো, আই এম ওয়েল, আই এম গুড, আমি ভালো। দেখা যাক আজকে আমরা কি কি ওয়ার্ড পাচ্ছি। একদম শুরু ওয়ার্ডটা দেখো কি আছে, ফাস্ট। ফাস্ট অর্থ কি? আমরা বলবো আমি ফাস্ট ফাস্ট যাও, এত আস্তে কেন যাচ্ছ? তাহলে ফাস্টের বাংলা হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, ফাস্ট। তাহলে আমরা প্রথমে ফ দিয়ে শুরু করেছি, তাহলে ফ হচ্ছে এফ হয়, ঠিক আছে। আ বলেছি, এর প্রোনাউন্সিয়েশন আ, এটাও ঠিক আছে, এফ এ ফা। তারপরে আর লাস্টে ঠা, এরকম। তাহলে এস এন্ড টি, এফ এ এস টি, ফাস্ট অর্থ দ্রুত। দ্রুত বানানটা দেখো কি আছে, দয় রফালা, রুসুকার ত, দ্রুত। তারপরেও তুমি আরেকটা লিখতে পারো কি, তাড়াতাড়ি। টয়কার তা, ডয়বন্ত রয়কার রা, টয়কার তা, ডয়বন্ত রয়ের শিকার রি, তাড়াতাড়ি। এখন দেখো আমরা ফাস্টের সিনোনিম শিখছি, সেটা হচ্ছে কুইক। অনেক জলদি জলদি যাওয়া লাগবে। তুমি বলতে পারো যে গো ফাস্ট, তাড়াতাড়ি যাও, অথবা গো কুইক, তাড়াতাড়ি যাও। যে কোনো একটা ওয়ার্ড বললেই হতো। তাহলে কুইক বানানটা দেখি আমরা কি বলছি, কুইক, কুইক। তাহলে কু ফার্স্টে, কিউ এর উচ্চারণ কর মতো হয় বেশিরভাগ টাইম, তাই আসছে। আর ইউ এর উচ্চারণ উ হয়, তাহলে কিউ ইউ, উ। তারপরে ইক বলছি, আমরা জানি আই এর প্রোনাউন্সিয়েশন ই হয়, আর লাস্টে ক বলছি, সি এর প্রোনাউন্সিয়েশন ক, কে এর প্রোনাউন্সিয়েশন ক। এবং এখানে দেখো দুইটাই নিয়ে আসছে, তাহলে কিউ ইউ, উ, আই এর প্রোনাউন্সিয়েশন ই, আর লাস্টে পর জন্য সি কে বোল, কিউ ইউ আই সি কে, কুইক, দ্রুত বা তাড়াতাড়ি, ফাস্ট, কুইক, দ্রুত বা তাড়াতাড়ি। এখন আমরা একটু এটার সাথে সেন্টেন্স মেক করে দেখি তো হয় কিনা। তুমি কাউকে তাড়াতাড়ি যেতে বলতেছো, তাহলে আমরা কি বলতে পারি, প্লিজ ওয়াক ফাস্ট, অথবা ওয়াক ফাস্ট, শুধু এটা বললে হবে যে তাড়াতাড়ি হাঁটো, বা ওয়াক কুইক, or he is very quick, সে অনেক দ্রুত যেতে পারে, he is very quick or he is very fast। আমরা he is দিয়ে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করছি, অথবা সরাসরি আমরা ভার্ব দিয়ে মেক সেন্টেন্স করতে পারি, ওয়াক ফাস্ট, গো ফাস্ট, যেটা তোমার ইজি লাগে। তারপর দেখো কি আছে, এটা খুবই সহজ, হাই। হাই অর্থ উপরে, হাই অর্থ উপরে। তাহলে এটার প্রোনাউন্সিয়েশন আর বানানটা দেখি সেম সেম হচ্ছে কিনা, হাই, হাই, তাহলে হ, এইচ, ঠিক আছে। তারপর আমি কি বলছি, আ বলছি, এখানে দেখো আর জন্য আই আসছে, এটা তাহলে আমার খুব একটা বেশি ম্যাচিং হলো না। আমরা জানি আর জন্য এ আসে, উ আসে, ইউ আসে, বাট এগুলো যেহেতু হয়নি, আই এর প্রোনাউন্সিয়েশন এখানে আর মতো হয়ে গেছে। আর লাস্টে আমি ই বলছি, এখানে জি এর উচ্চারণ ই মতো হয়ে গিয়েছে, গ বা ঘর মতো হয়নি, যেটা হওয়ার কথা ছিল। তো আমরা অলরেডি জানি যে কিছু কিছু আম, ইংরেজি অ্যালফাবেট বা লেটার আছে যেগুলোর প্রোনাউন্সিয়েশন তোমার একরকম হলেও এটা অনেক সময় ম্যাচ করে না। তোমার প্রোনাউন্সিয়েশনের সাথে স্পেলিং অনেক সময় আনম্যাচড হয়ে যায়, অনেক কিছু উচ্চারণ করা হয় বাট বানানে লেখা হয় না, আবার অনেক কিছুই বানানের মধ্যে আসে বাট উচ্চারণে সেটা করা হয় না, সেটা খেয়াল রাখতে হবে। ইংলিশ এরকম, ইংলিশ বানান এরকমই হয় অবশ্যই। এইচ আই জি এ, হাই, এটার অর্থ কি, উপরে, রস্যু প বসানো রয়েছে রে, উপরে। তাহলে এটা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড কি পাচ্ছি, সেম সেম ওয়ার্ড, আপ, হাই, আপ। Up. আপ, আপ বানান খুবই সহজ, আ আর হচ্ছে প বলতেছি, ইউ এর প্রোনাউন্সিয়েশন আ হয়, আসছে। আর পর জন্য পি, এটাও আসছে, ইউপি, আপ, উপরে। তাহলে হাই, আপ, উপরে।
তাহলে আমরা এটাকে মেক সেন্টেন্স করি। দিস ইজ ভেরি হাই, এটা অনেক উপরে, দিস ইজ ভেরি হাই। তারপর আপ কি বলতে পারি, লুক আপ, উপরে দেখো, লুক আপ, উপরে দেখো। তারপর পরের ওয়ার্ডটা আমরা কি পাচ্ছি, হোল্ড। হোল্ড অর্থ কি, ধরা। এই হোল্ডের সিনোনিম আমরা কি পাবো, ক্যাচ। ক্যাচ অর্থ কি, ধরা। হোল্ড, ক্যাচ, ধরা। তাহলে আমরা বানানার প্রোনাউন্সিয়েশন কি, হোল্ড, হো। তাহলে হর জন্য এইচ, আর ওর জন্য ও, ঠিক আছে। তারপর ল আর ড বলেছি, এল লর জন্য, ডর জন্য ডি, হোল্ড, HOLD, হোল্ড, ধরা। ধ বসানোর একটা যা, ধরা, এটা একদম ম্যাচ, যা প্রোনাউন্সিয়েশন তাই বানান। তারপর কি পাচ্ছি, ক্যাচ। তাহলে দেখা যায় ক্যাচের সাথে কতটুকু ম্যাচ হয়েছে। ক্যা, ফার্স্ট আমি ক্যা বলছি, সি এর প্রনাউন্সিয়েশন ক হয়, চ হয়, এখানে ক হয়েছে। আর এর জন্য এ হয়, আ হয়, এখানে এ হয়েছে, তাহলে সি এ, ক্যা। তারপরে ক্যাচ, ক্যাচ, চ টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে দেখো টিটা যে আসছে, এই টি প্রোনাউন্সিয়েশন কিন্তু খুব একটা বেশি তুমি করনি, মানে একদম নাই বললেই চলে। তাহলে আমি একটু আগে বলছি না, অনেক লেটারই থাকবে বানানের মধ্যে যেগুলো তুমি উচ্চারণ নাও করতে পারো, এটা হচ্ছে ওরকম একটা বানান। CAT, লাস্টে চর জন্য CH, আবার ঠিক আছে। CH এর উচ্চারণ বেশিরভাগ টাইম চর মতো হয়, তাই হয়েছে। ক্যাচ অর্থ ধরা, হোল্ড, ক্যাচ, ধরা। তাহলে এখানে মিক্স সেন্টেন্সে চলে যাই। হোল্ড, হোল্ডে কি বলতে পারি, হোল্ড দ্য ডোর, দরজাটা ধরে রাখা, আই এম কামিং, আমি আসছি, হোল্ড দ্য ডোর। অথবা ক্যাচ দিয়ে কি বলতে পারি, ক্যাচ দ্য বল, বলটি ধরো, ক্যাচ দ্য বল, বলটি ধরো। তারপর দেখো নিচে কি আছে, কাম। কাম হচ্ছে কি, কোথাও আসা, কোন কিছুতে কোনো জায়গায় এসেছে, এরকম কাম অর্থ আসা। এবং এটার সিনোনিম বা সিমিলার ওয়ার্ড কি পাচ্ছি, অ্যাপেয়ার, অ্যাপেয়ার, অ্যাপেয়ার। আগে আমরা কামের স্পেলিংটা দেখি, প্রোনাউন্সিয়েশনের সাথে কতটুকু ম্যাচ হয়েছে। কাম, ক, আ, ম, এরকম হচ্ছে। তাহলে কর জন্য সি, ঠিক আছে, ওর প্রোনাউন্সিয়েশন এখানে আবার আ হয়ে গিয়েছে। ওর প্রোনাউন্সিয়েশন বেশিরভাগ টাইমই ওর মতো হয়, বাট এখানে আ হয়েছে, CO, তারপরে উম, ম হচ্ছে, মর জন্য এম, ওকে, আর লাস্টে ই, ই প্রোনাউন্সিয়েশন কিন্তু এখানে আর হয়নি। তাহলে COME, কাম, আশা। তাহলে আশা বানান কি, বাংলা সরেয়া দন্ত সহায়িকা সা, আশা। তারপর কি আছে আমাদের, অ্যাপেয়ার। অ্যাপেয়ার অর্থ কি বললাম, আশা। তাহলে দেখো তো অ্যাপেয়ার এর সাথে আমার ম্যাচিং হচ্ছে কিনা, অ্যাপেয়ার। ফার্স্ট আমি বলেছি, এর জন্য এখানে তোমার এ আসছে, ঠিক আছে, ম্যাচিং। তারপর কি বলতেছি, প, প্যা বলতেছি, অ্যাপে। এখানে দেখো পর জন্য দুইটা পি আসছে। আমরা বাংলায় কিন্তু অলওয়েজ একটা দিয়েই প্রোনাউন্সিয়েশন করে থাকি, মানে লিখে থাকি, বানান লিখে থাকি, উচ্চারণ করে থাকি। কিন্তু এইখানে ইংলিশে তোমার মাঝে মাঝে কি হয়, উচ্চারণ তুমি একবার করতেছো কিন্তু বানানে গিয়ে ডাবল লেটার নিয়ে আসবা, যেটা এখানে হয়েছে, APP। তারপরে আমি অ্যাপে, তাহলে এর জন্য এখানে ই আসছে। তারপর আবার কি বলছি, আর, APPEAR, একদম ম্যাচিং। তাহলে পি, প, আবারও অ্যাপে, ই, তারপরে এ, আর রর জন্য আর, অ্যাপিয়ার, আশা। কাম, অ্যাপিয়ার, আশা। এটার জন্য মিক্স সেন্টেন্স করি, কাম হিয়ার। তো অনেক সহজ, আমরা অনেক অনেক বলি, কাম হিয়ার, এখানে আসো। তারপর আরেকটা কি বলতে পারি, অ্যাপিয়ার, হি অ্যাপিয়ার্স, সে এসেছে, হি অ্যাপিয়ার্স ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে এসেছে। হি অ্যাপিয়ার্স ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে এসেছে। তারপরে কি পাচ্ছি আমরা, নাইস। নাইস অর্থ অলরেডি জানি, সুন্দর। এবং নাইসের একটা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড হচ্ছে প্রিটি। প্রিটি অর্থ সুন্দর, নাইস, প্রিটি। নাইস বানানটা দেখি, আমরা না বলছি প্রথমে, তাহলে নর প্রোনাউন্সিয়েশন এন এর সাথে কানেক্টেড। এন, আই এর প্রোনাউন্সিয়েশন এখানে দেখো আ হয়ে গেছে। তাহলে আমরা একটু খেয়াল করি, আই এর প্রোনাউন্সিয়েশন কিন্তু আ হয়, ই হয়। তারপর ও প্রোনাউন্সিয়েশন কিন্তু ও হয়, ও হয়, আ হয়।
এক একটা লেটারে দুই তিনটা করে প্রোনাউন্সিয়েশন হয়ে যেতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য ওয়ার্ডস। তাহলে এন আই না, তারপরে এরকম বলতেছি, তাহলে সি আসছে, সি প্রোনাউন্সিয়েশন স্বর মতো হয়েছে, আবার ইটা এক্সট্রা ম্যাচিং হয়নি, এর জন্য এ বলিনি আমরা। তাহলে এন আই সি ই, নাইস, সুন্দর। দন্ত সরস্বতী সু, দন্ত নয় দয় বসানো, সুন্দর। তারপর কি আছে? প্রিটি, প্রিটি। তাহলে প্রথমে আমি কি বলছি? প, ঠিক আছে, পি, তারপরে প্রি। আমরা দেখো পর সাথে র আনছি একসাথে, তার জন্য আর এসেছে। তারপরে টি, ই, ইর জন্য ই আসছে। তারপর লাস্টে আমি টি বলেছি, তাহলে ডাবল টি, টর জন্য ডাবল টি, আর লাস্টে ই ট্রান্সলেশন হচ্ছে না, এই ইর জন্য ওয়াই আসছে। এখানে আর আই আসেনি, ওয়াই আসছে। পি আর ই, পি টি, ডাবল টি ওয়াই টি, পি টি। সুন্দর। এখন আমরা এক্সাম্পলে চলে যাই, নেক্সট সেন্টেন্স। দিস ইজ আ নাইস ফ্লাওয়ার, দিস ইজ এ নাইস ফ্লাওয়ার। এটি কি বলতে পারি? দ্য বাটারফ্লাই ইজ প্রিটি, the butterfly is pretty. This is a nice flower. The butterfly is pretty. তারপর আজকের লাস্টের দুটো ওয়ার্ড, জেন্টেল। জেন্টেল অর্থ হচ্ছে মৃদু। জেন্টেল অর্থ কি? মৃদু। আর আমরা বলি না যে আহ এটা অনেক হালকা, এটা অনেক মৃদু, আস্তে, এরকম মৃদু দিয়ে অনেক কয়েকটা ভাব বুঝায়, এটা ডিপেন্ড করে। জেন্টেল, মৃদু, হালকা, এরকম। তাহলে আমরা আগে স্পেলিংটা দেখি। জেন টেল, জ এ ন, জেন। তাহলে জির জন্য জ, ইর জন্য এ, তাহলে জি ই, জে ই। এন এর জন্য ন, তাহলে জি ই এন, জেন। তারপরে টেল বলছি, তাহলে ট, টি, তারপরে ল আসতেছে এল, তারপরে টেল, এ, এর জন্য ই। তাহলে দেখছো এখানে আরেকটা নতুন জিনিস পাচ্ছ। আমরা প্রোনাউন্সিয়েশনের জন্য অনেক সময় একটা ওয়ার্ডের উচ্চারণ আগে পরেও বলতে পারি। আমি কিন্তু টে তারপর ল বলেছি, বাট এখানে ইংলিশ বানানো দেখো টি এল ই হয়ে গেছে, টি ই এল হওয়ার কথা, তো এটা ম্যাচ খায়নি। জি ই এন, জেন্টেল, টি এল পি, টেল, জেন্টেল, মৃদু, ময় রিকার, দয় সুপার দু, মৃদু। তারপর দেখো কি আছে, জেন্টেলের সাথে সিনোনিম আছে মাইল্ড, মাইল্ড, এম আই এল ডি, মা। ফার্স্ট আমি এম আর আই এর প্রনাউন্সিয়েশন মা করেছি, তারপর এল এর জন্য ল, ডি এর জন্য ড, মাইল্ড, এম আই এল ডি, মাইল্ড, মৃদু। জেন্টেল, মাইল্ড, মৃদু। তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারি? দ্য কালার ইজ জেন্টেল, তাহলে কালারটা হচ্ছে হালকা, এই কালারটা হচ্ছে মৃদু। আহ দিস ইজ মাইল্ড স্পাইসি, দিস ইজ মাইল্ড স্পাইসি, এটা হালকা ঝাল, বা এটা অল্প একটু ঝাল, মৃদু ঝাল, এরকম বোঝায়। দিস ইজ মাইল্ড স্পাইসি, অথবা দ্য স্পাইস লেভেল ইজ মাইল্ড, দ্য স্পাইস লেভেল ইজ মাইল্ড, দ্য কালার ইজ জেন্টল, দেয়ার ইজ দিস জেন্টল ব্রিজ গোয়িং অন। তো অনেকগুলো ওয়ার্ড হতে পারে, অনেকগুলো সেন্টেন্স হতে পারে। তাহলে আমাদের হচ্ছে আজকে টোটাল কয়টা ওয়ার্ড পড়লাম? 12 ওয়ার্ডস পড়ছি, বাট বেসিক্যালি এখানে 6 সিনোনিমস আছে, একটা একটা সিনোনিম। তাহলে দুইটা মিলিয়ে আমরা কি বলবো? একটা একটা সিনোনিম। এইভাবেই এক এক করে জোড়া হয়। তো এখন আহনাফের কাজ কি হবে? আহনাফ খুব সুন্দর করে ওয়ার্ডস গুলো লিখবে বাংলা মিনিং সহ, আর মেক সেন্টেন্স, এই যেগুলো বলেছি সেগুলো, অথবা তোমার পছন্দ মতো তুমি যদি কোনো নতুন আনতে পারো, ইটস ওকে। ওকে আহনাফ, Miss, স্টপ রাইটিং। Miss, জি, বলো। তোর শব্দই পুরাটুক লিখবো। হ্যাঁ, ওয়ার্ড লিখবে, মিনিং লিখবে, তারপর মেক সেন্টেন্স বলবে। কিভাবে লিখবে? আমরা অপোজিট ওয়ার্ড লিখেছি না, হাইফেন হাইফেন দিয়ে, ঠিক সেভাবে। পাস্ট হচ্ছে লিখার পর হাইফেন দিবে, তারপর কুইক লিখবে। পাস্ট হাইফেন কুইক সমান সমান কি হবে? দ্রুত। দুইটার অর্থ দ্রুত, এটা বোঝা গেল। তারপর হাই হাইফেন আপ, তারপর সমান সমান উপরে, এটা লেখার সিস্টেম। বাট
তার আগে তুমি ফার্স্ট হয়তো কুইক সময় সময় দ্রুত লিখে ফার্স্ট দিয়ে একটা মেক সেন্টেন্স করবে, কুইক দিয়ে একটা মেক সেন্টেন্স করবে। তারপরের লাইনে গিয়ে হাই হাইফেন আপ সমান সমান উপরে, হাই দিয়ে একটা মেক সেন্টেন্স, আপ দিয়ে একটা মেক সেন্টেন্স, ঠিক এভাবে সুন্দর করে নিচে নিচে লিখবে। ওকে। ওকে বলে মিশ্রে বাবার সাথে সাথে ওকে বলতে হয় না, বলো। রিলস। জি, বলো। ইয়েস আহনাফ। অনেকে কিছু বলি। বুঝিনি বাবা, আবার বলো। আপনি কি কিছু বলনি? কিভাবে লিখবে বুঝোনি?
ওকে, মিসের হচ্ছে হুট করে স্ক্রিন চলে গিয়েছে, ওয়েট।
Yes, I have done. Okay, now so read what you have written. তো পড়ে শোনাও তো কি কি লিখেছো? Fast. Quick. দ্রুত. হুম, He can run fast. He can walk quick. ওকে, High up. It is very up. This is this is very up. এটা হয় খুব উঁচু. This is a up. this এটা is হয় very high. This is very, very high. আপ দিয়ে কি হবে? লুক আপ। আপ দিয়ে আমরা কি লিখবো? লুক আপ, উপরে Up. তাকাও। ওকে, এখন সেটা ঠিক করে ফেলো, লুক আপ লিখো। এল ডাবল ও কে, লুক, তারপর আপ, ইউপি, আপ। L O K. Look. You P up. Look up. ইয়েস, তারপর Hold. Catch. ধরা. He holds the cap. He catches the ball. ওকে, হোল্ড Come. বলো তো, বলো তো। He holds the cap. সে ওকে, ক্যাপটি ধরে আছে. হি হোল্ডস দ্য ক্যাপ। আমরা হির সাথে যখনই ভার্ব বসাবো তখন এস হবে। হি হোল্ডস দ্য ক্যাপ। He catches the ball. ওকে, হি ক্যাচেস দ্য বল। হি catches the ball. CATCHES, ES লাগিয়ে দাও। He catches the ball. He catches the ball. Come. Appear. আসা. He come. সে আসে. He He comes. ap- He comes. সব এস হবে। হির পরে যাই লিখবে ভার্ব হিসেবে সব এস দিয়ে লিখতে হবে। ওকে, ঠিক করো। হি কামস, হি কামস হেয়ার, হি কামস হেয়ার, সে এখানে আসে। here. Miss. জি, Here বানান. বলো। হি কামস হেয়ার, তারপর এখন অ্যাপেয়ার দিয়ে বলো। He appears for me. ওকে, হি অ্যাপেয়ার্স ইন ফ্রন্ট অফ মি। IN, ইন, তারপর ফ্রন্ট, FRONT, ইন ফ্রন্ট অফ মি। ঠিক করে লিখো। Front. F এন টি, O R T. yes, F he come O R in front of me, of me. of me. He appears in front of me. He appears in front of In me। আবার front of me. he appears He appears in front front of me. good, তারপর Nice. P-R-E-C-T-Y. There. হুম, P-R-E-C-T-Y. বুঝিনি। আহনাফ, নাইস দিয়ে কি হবে? Nice. হুম, The flower is nice. ফুলটি হয় সুন্দর.
The flower is nice. The flower is nice. কি করছো? স্ক্রিনশট দিছো ওটা? ঠিক করেছো আহনাফ? The flower is nice. Flower is nice. এটা লেখছো the flower is nice. আর P-R-E-T-T বাটারফ্লাই। Pretty. বাট মিস কি বলছে? হ্যালো পিটি পিটি the butterfly is pretty. The butterfly is pretty. The butterfly is pretty. Butterfly বানান কি আহনাফ? B-U-T-T-E-R butter F-L-Y. Very good. Butterfly. তারপর G-E-R gentle L-D milk. gentle. Gentle milk. আর মৃদু মৃদু। মিস gentle মৃদু। মিস করতে পারছি না। ওকে মিস বলছি। The color is gentle. The music is gentle. The music is gentle. But he is very gentle. অনেক কিছু হয়, তুমি he দিয়ে লিখো। He is very gentle. He is very Gentle. he is gentle. মিস ওখানে কি এস দেব? কি পরে is হবে, এটা ঠিক আছে। He is very gentle অথবা he has a gentle voice. তার ভয়েস He সাউন্ড is very gentle. 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 আর male mild. 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 মাইল্ড অর্থ Mild মৃদু। middle. মাইল্ড দিয়ে কি হবে আনাফ? মাইল্ড দিয়ে মিক্স সেন্টেন্স। প্লিজ এই দুটোটাই পারছি না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জেন্টল দিয়ে কি শিখলাম? যে হি হ্যাজ জেন্টল ভয়েস। হি হ্যাজ He little boys. জেন্টল ভয়েস, তার কণ্ঠটা হচ্ছে মৃদু, সে আস্তে আস্তে সুন্দর করে কথা বলে। আর মাইল্ড দিয়ে কি হবে? দ্য স্পাইস লেভেল ইজ মাইল্ড, মানে এই ঝালটা একদম মাইল্ড পর্যায়ে আছে। দ্য স্পাইস লেভেল ইজ মাইল্ড। লিখো। স্পাইস বানান বলে দিই, SPICE, স্পাইস। SPICE, স্পাইস। দ্য স্পাইস লেভেল, I LEVEL, লেভেল। স্পাইস লেভেল ইজ মাইল্ড। CE, SPIPE CE, P the spice, SPIPECE. SPICE, spice.
আমরা তো তোমার ফোন দেবো আর যদি তোমার ফোন দেবো লেভেল, আর সেন্টেন্স এল ই তো সবাই রে এল ই তোমার কি ভি ই কি এল, করবে লেভেল। এল ই তার ফোন দিলাম পাইলে আসছিল আমি তো মোবাইলে দিতে বি ই এন এল, ভি ই এল, এল, বি ই এল, ই এল এল ই ভি ই এল, লেভেল। The spice level is mild. ওকে আনাফ, লিখেছো সবগুলোই? লেখা হয়েছে আনাফ? নো মিস আচ্ছা ঠিক আছে, ঠিক করে বাই নিচ্ছি। তাহলে দ্য আমরা কি ঠিক করলাম? জেন্টল দিয়ে ঠিক করেছি। হি হ্যাজ জেন্টল ভয়েস। মাইল্ড দিয়ে লিখলাম দ্য স্পাইস লেভেল ইজ মাইল্ড। তারপর নাইস দ্য দিয়ে লিখলাম স্পাইস দ্য পাইস স্পাইস, স্পাইস, পাইস পাইস স্পাইস। দ্য পাইস এল বি ই ডি লেটার লেভেল, লেভেল। লেভেল হুম, দ্য পাইস লেভেল দ্য পাইস লেভেল the spice level is mild. is mild M I L D mild MILD, M I L D ডি, ডি। স্ক্রিনে দেখো নাম লেখা আছে তো, বানান MILD, মাইল্ড। M I L D mild হুম, M হয়েছে লেখা? I L D hmm? It is very boy gentle spicy waves L label is ma মাইল্ড, 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 mild মাইল্ড, mild মাইল্ড, is mild মাইল্ড। is ময়কার মা, রস্যই লয় ডয়, mild মাইল্ড, mild মাইল্ড। ল হবে, ময়কার মা, রস্যই লয় ডয়, মাইল্ড। mild গুড, এই তো হয়েছে, মাইল্ড। ওকে ডান আনাফ। yes miss Yes. আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি এখন যে দিয়ে আমাদের ছোট্ট একটা পোম বা স্টোরিতে। দ্য স্পটেড জাগুয়ার। ডু ইউ নো দ্য মিনিং অফ জাগুয়ার? no miss ওকে, এখানে দেখো একটা পিকচার দেখতে পাচ্ছ, ইয়েলো কালার একটা অ্যানিমেল, রাইট? এইটা হচ্ছে আমাদের জাগুয়ার। এন্ড জাগুয়ার মানে আমরা চিতাবাঘ। বাংলায় এটা কি বলা হয়? চিতাবাঘ। জাগুয়ার অর্থ চিতাবাঘ। তাহলে দ্য স্পটেড জাগুয়ার। স্পটেড মানে কি? যার উপরে অনেক দাগ থাকে, ছিটা থাকে, ফোটা ফোটা থাকে। এই যে দেখো জাগুয়ারটার উপরে অনেক ব্ল্যাক স্পট না? এই যে অনেক অনেক স্পট, পুরো জাগুয়ারের বডিতে হচ্ছে ব্ল্যাক স্পট থাকে, যার কারণে এটা নামই দেওয়া হয়েছে দ্য স্পটেড জাগুয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে কি কি the বলছে? spot আ স্পটেড জাগুয়ার ওয়াজ ওয়াকিং। একটা অনেক অনেক দাগ দেওয়া জাগুয়ার বা চিতাবাঘ was walking, হাঁটছিল, was walking, হাঁটছিল by the sea, সমুদ্রের ধারে। he saw something in the sea, সে কি করলো? সমুদ্রে কিছু দেখতে পেল। he saw something in the sea. The jaguar jumped on a
tree near him. এই যে কিছু একটা দেখতে পেলো না, একটা ভালো মতো দেখার জন্য কি করলো, লাফ দিল। কোথায় লাফ দিল? ওই সমুদ্রের ওখানে একটা গাছ ছিল, সেই গাছে লাফ দিয়ে উঠে পড়লো। টু সি হোয়াট ইট ইজ, দেখার জন্য যে এই জিনিসটা আসলে কি, পানির ভিতরে কি নড়তে দেখতো। when he arrived on the top of the tree, যখন সে গাছের একদম উপরে উঠে গেল, he arrived on the top of the tree, ওইখান থেকে কি দেখতে পেল গাছের উঁচু থেকে? he saw a big jellyfish. He is a very jellyfish. হ্যাঁ, সে অনেক বড় একটা জেলিফিশ দেখতে পেল। আহনাফ, আমরা জেলিফিশ চিনি। Yes, miss. Yes, জেলিফিশ তোমার অনেক কালারের হয়, পিঙ্ক হয়, হোয়াইট হয়, সামটাইমস হালকা ইয়েলো টাইপের হয়, এবং এগুলো হচ্ছে ডিফারেন্ট সাইজের হয়। কিছু অনেক বড় বড় আছে, কিছু আবার একটু ছোট আছে, মাঝারি আছে। তাহলে জাগুয়ারটা কি দেখতে পেয়েছিল? একটা বড় জেলিফিশ, পিঙ্ক কালারের। He saw a big jellyfish was playing in the sea. এই জেলিফিশটা কি করছিল? সমুদ্রের ভিতরে খেলা করছিল। এই যে দেখো, হি ইজ ভেরি হ্যাপি জেলিফিশটা, এবং ও পানি দিয়ে বাবলস দিয়ে খেলা করছে। জেলিফিশ ওয়াজ জিগলিং দ্য জেলি বিনস। জাগলিং অর্থ কি জানো আনাফ? জাগলিং করা। Javelin না তো? জাগলিং হচ্ছে তোমার হাতে বোতল নিয়ে এভাবে এভাবে উঠায় না, উঠিয়ে সবগুলো বোতল একসাথে ক্যাচ করে, ইটস লাইক এ ম্যাজিক ট্রিক, ওইটাকে জগলিং বলা হচ্ছে। আর জেলিফিশটা কি জগলিং করছিল? জেলি বিনস, একটা ক্যান্ডি, ক্যান্ডিস আছে, সেটাকে আমরা জেলি বিনস বলে চিনি। অনেকগুলো জেলি বিনস আর অনেকগুলো হাতে নিয়ে এগুলোকে জগলিং করছিল, এভাবে উপরে উঠিয়ে উঠিয়ে সবগুলো ক্যাচ করছিল। জেলিফিশ ওয়াজ জগলিং দা জেলি বিনস। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে জগলিং এর পিকচার দেখাচ্ছি কিভাবে করে এটা, একটু ওয়েট করো। মা পরে আছে, ভাইয়া পড়তেছে। পরে আসো, আম্মু পরে আসো, ভাইয়া পড়তেছে, একটু পরে আসো। এই যে আহনাফ, ছবি দেখতে পাচ্ছ? Yes, miss. ইয়েস, এখন বুঝেছো জাগলিং কোনটা? হাতে বলস নিয়ে অনেকগুলো বলস একসাথে যে ক্যাচ করে, উপরে উঠে থেকে রাউন্ড এন্ড রাউন্ড ঘুরে আর ক্যাচ করে, এটাকে Yes. জাগলিং বলা হচ্ছে। এবং এই জাগলিং একসাথে 4-5টা বল করা হয়, এবং এগুলো ক্যাচ করা হয়, সবগুলো ক্যাচ করা হয় একসাথে। দ্যাট ইজ কল্ড juggling. Here is another picture. A joker is juggling some balls. Got it, Ahana? Yes, miss. Okay. তাহলে মিস হচ্ছে শুরু থেকে আবার পড়ছি। The spotted jaguar. A spotted jaguar was walking by the sea. He saw something in the sea. The jaguar jumped on a tree near him to see what it is. When he arrived on the top of the tree, he saw a big jellyfish. And the jellyfish was playing in the sea. Jellyfish was juggling the jelly beans. তাহলে এই হচ্ছে আমাদের আজকের স্টোরি। এখন Jelly. আহনাফ হচ্ছে আমাকে পড়ে শোনাবে। আহনাফ স্টার্ট। Miss. জি। Jelly beaky. হুম, Jelly bee. জেলি বিনস। এই যে দেখো, এখানে পিকচার দেওয়া আছে। জেলি বিনস ইজ সাম কাইন্ড অফ ক্যান্ডি, বিনের মতো দেখতে, বাট ইজ দ্য ক্যান্ডি উই ইট। এই যে এগুলো হচ্ছে জেলি বিনস ক্যান্ডি, দেখেছি কোন ক্যান্ডি? এগুলো Yes, কালারফুল miss. ক্যান্ডি হয়, ছোট ছোট, and it's quite sweet and sour also. These are jelly beans candy.
Okay, now Ahana, read the story for me. The spicy, The spotted the spotted jaguar. jaguar, the spotted jaguar. A spotted jaguar was walking by the sea. He saw a Something. arm He saw thing, something. something, something in the snow. The J J A G U Jaguar. R Jaguar E J Jumped. C Jaguar The jaguar A jumped. Jaguar jump on the on a tree near him to see what it is. To There, see what it is. what it is. When he বানান করো, A করো। R I V E D right Arrive. on the top, right arrive there he arrived on the top for the tree. When he arrived on the top of the tree. He saw a big jellyfish was playing in the sea. See. Jellyfish was juggling the jelly in sponge bounce. The jellyfish was juggling the jelly beans. আবার বলো এই লাইনটা। The jellyfish juggling the jelly beans. Beans. Very good. ওকে আহনাফ, তাহলে আমাদের নেক্সট ক্লাসের পড়া কি যাচ্ছে? এই স্টোরিটা বাসায় আবার রিডিং করতে হবে, যাতে যেগুলো একটু কষ্ট লেগেছে উচ্চারণে ঠিক হয়ে যায়, প্রোনাউন্সিয়েশন গুলো। আর হচ্ছে দা সিনোনিম ওয়ার্ডস, প্রথম দুইটা লাইন পড়া দিয়েছি। ওকে, তাহলে আমরা সুন্দর করে নেক্সট ক্লাসের জন্য পড়া শিখে আসবো, নেক্সট কিন্তু পড়া ধরবো। আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ, বাই বাই। Assalamu alaikum, miss.